মাঝে মাঝে মজলিস করে তসবিহ তাহলিল পড়া, একসাথে বসা। মজলিস মানেই তো একসাথে বসবেন, একা একা বসলে তার মজলিস হয় না। আপনি আপনার ঘরে, আমি আমার ঘরে, এটাকে মিটিং বলে না? জুম মিটিং, জুম হলেও তো একটা কিছু লাগে রে ভাই, যন্ত্রের মাধ্যমে একসাথে হতে হয়। তাহলে মজলিস সভা হয় যেখানে একসাথে থাকে। আর সহি হাদিসের দ্বারা প্রমাণিত যারা একত্রিত হয়ে তসবিহ তাহলিল পড়ে, সংক্ষেপ সময় আমি আগেও বারবার বলেছি, হাদিসটা হলো ফেরেশতারা বলেন জিনা মিন কওমিন ইউসাব্বিহুনাকা। স্পষ্ট তসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো পড়ার কথাই বলা হয়েছে এই হাদিসে। কোনো হাদিসে কোরআন শিক্ষার কথা আছে, ইলমে দিন শেখার কথা আছে, সেগুলোও ঠিক। একই ভিটামিন অনেক ফলে তো আছে, কমলাতেও ভিটামিন আছে, কাগজি লেবুতেও কি ভিটামিন আছে, দুটো সি আছে, কিন্তু দুই সি আবার একরকম না। একটা মুখে দিলে কেমন কেমন লাগে, আর একটা মিষ্টি মিষ্টি লাগে, দুটোই সি, দুটোই। কলাতেও ক্যালসিয়াম, খেজুরেও ক্যালসিয়াম। কলা ছোলা ছিলে ভেতরেরটা খেতে হয়, খেজুর উপরেরটা খুলে ভেতরেরটা খেতে হয় নাকি? কেমন হবে? দুটোই ক্যালসিয়াম, দুই ক্যালসিয়াম দুই রকম। হ্যাঁ, তাহলে এক এক জিকিরে এক এক রকম, বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এক জিকির, মাসলা মাসাইল আলোচনা করা আর এক জিকির, আমভাবে আল্লাহওয়ালা দিনদার পরেজগার মানুষদের বিষয় নিয়ে আলোচনা করা, যেগুলোর মধ্যে আমাদের শিক্ষণীয় দর্শনীয় বিষয় আছে, এটাও জিকির। অবান্তর ফালতু মিথ্যে কথা না, আর ভুল বুঝেন না। সময় কম, আমি খুব সংক্ষেপে বলে যাই, শর্ট করে দিই। হ্যাঁ, এগুলো সব জিকির, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা শিখে নেন। সবাইকে অনুরোধ করব, যদি আপনারা দ্বিমত হন আমাকে বলবেন। কিছু কিছু আলেম যারা বলেন, লাইভও হচ্ছে, রেকর্ডও হচ্ছে, আপনারা একটু তাহকিক করেন মাসআলাগুলো। শুধু এক দুইজনের, আপনি যাকে মেনে আসছেন তাদের কথা হলে তো তাহকিক হয় না। এই মাসআলাটাই সব ধারার আলেমরা, সৌদি আরবের আলেম, মিশরের আলেম, ভারতীয় উপমহাদেশের আলেম, মুহাদ্দিসিন, ফুকাহা, সকল ধারার আলেমদের মতামত এই মাসলায় কি আছে, এটা পর্যালোচনা করলে ক্লিয়ার হবে। এখন তাহকিকের নামে যদি আপনি একতরফা, যদি এক সাইডের আলেমদের কথা 10 জন একসাথে করলেন, আমরা 10 জন একমত, কে কে? আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, শালা, সুমন্দি, তো কি একমত হলেন? আপনি যদি পাশের বাড়ির ওই গ্রাম সেই গ্রাম, তাহলে না একমত হলেন। তো এখন আপনারা নিজেরাই 10 জন আলেমের রেফারেন্স দিন, এই হুজুরেরাই বলেছে, তো সব তো আপনারাই, আমরাই, তাহকিক তো বলো না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত, ইমাম শাফির মত, আহমদ বিন হাম্বলের মত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত, তাদের অনুসারী আলেমদের মত, এগুলো যাচাই করে তখন আপনি রেজাল্টে পৌঁছান। এরপরেও না হলে অন্তত ইমামদের কওল আছে, মুস্তাহিদদের কওল আছে একাধিক, এখানে আপনি হক বাতিল বলতে পারেন না। এত দৃষ্টতা দেখাবেন না, খুব সাবধান করে দিন। এখানে হক বাতিলেন না। আপনি বলবেন রাজেহ আরজা, আপনার কাছে আপেক্ষিক বেশি গ্রহণযোগ্য, আর একজনের কাছে আপেক্ষিক বেশি হতে পারে। কাজেই সবটাকে স্বীকৃতি দিতে হবে। কেউ কাউকে দোষারোপ করবেন না, কেউ কাউকে ঠেউ করবেন না, সবাই সবাইকে সম্মান করবেন। এটাই হলো নীতি, এটাই ইসলামের সহজ রাস্তা, বলি আলহামদুলিল্লাহ। এটাই ইসলামের সহজ রাস্তা। আর আপনারা যে সহজ রাস্তা অনেকে মনে করছেন, এটা সহজ নয়, এটা ব্যতিক্রম রাস্তা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আর এই কথাগুলো কারো কাছে মনে হবে তাদের ভাষায় গোলালু মার্কা কথা। এখন এই কথাকে যদি আপনি গোলালু মনে করেন, নাউজুবিল্লাহ, আল্লাহর নবী কি গোলালু শিক্ষা দিয়েছেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের একাধিক মতকে স্বীকৃতি দিলেন, তো সেখানে নবী দিতে পারলে তো ভাই আপনার সমস্যা কোথায়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সাহাবীদেরকে কাউকে ভালো খারাপ না বলে সবাইকে স্বীকৃতি দিতে পারেন, তো আপনার ঝামেলাটা কোথায় রে বাবা? আমার ঝামেলাটা কোথায়? আমাদের অনেক ভাইরা ভুল করেন। আমি একটা বলছি, মানে আলেম বলছেন, আলেম বলছেন, ওনার মন খারাপ হচ্ছে, উনি এটা বলছেন, উনি ওইটা বলছেন। আরে বাবা, এই তো হক বাতিলের বিষয় না, এটা রুচির ব্যাপার হলো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন।